আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হই। আমি আজকে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা কাইনমাস্টার অ্যাপ দিয়ে প্রফেশনালভাবে ইন্ট্রো তৈরি করবেন। ঠিক আছে বন্ধুরা, কারণ যারা নতুন ইউটিউবার আছেন তারা দেখা যায় যে কিভাবে ইন্ট্রো তৈরি করবেন অনেকে এগুলো বোঝে না। আজকে যারা নতুন ইউটিউবার আছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের একটাই রিকোয়েস্ট করে থাকি, আপনি যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে এরকম নতুন নতুন ভিডিও মিস না করতে চান। চলুন বন্ধুরা, এখন আমরা কাইনমাস্টার, আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে কাইনমাস্টার অ্যাপসটা ডাউনলোড দিয়ে নেবেন। ঠিক আছে, আমি আগে থেকে ইনস্টল করে রাখছি আপনাদের দেখানোর সাথে, যাতে ভিডিওটা না বড় হয়। চলুন বন্ধুরা, এখন আমার যত ইনস্টল করা আছে তাহলে আমি আমার মোবাইল স্ক্রিনে গিয়ে টাচ করলেন। টাচ করার পরে এই পাশে যে প্লাস আইকন আছে, আপনারা প্লাস আইকনটায় ক্লিক করবেন। তার মানে 16.19 দিয়ে আমি কাজ করব, তার স্ক্রিনটা একটু বড় হবে। আমি 16.19 দিয়ে কাজ করলাম। করার পরে এই পাশে যে মিডিয়া অপশন আছে, মিডিয়াতে টাচ করবেন। টাচ করার পর আপনার ভিডিও যে এখানে আছে সেখানে চলে যাবেন। আমি আপনাদের এই ভিডিওটা নিয়ে আপনাদের দেখাচ্ছি। এই ভিডিওটাই নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি যে কিভাবে আপনারা, এই দেখেন আমি ভিডিওটা প্রথমত নিয়ে এলাম। এটা কিন্তু সাউন্ড নাই, ঠিক আছে। এবার কি সাউন্ডটা কিভাবে নেবেন সেটাও আপনাদের আমি দেখাচ্ছি। তার মানে আমি আপনাদের ধরেন এইটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এবার আপনাদের দরকার কি সাউন্ডটা নিতে হলে আপনারা আবার কি করবেন, এই পাশে যে লেয়ার অপশন আছে লেয়ার অপশনে যাবেন। যাওয়ার পরে আবার যে মিডিয়া আছে মিডিয়াতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি সাউন্ড যে ভিডিওটা আছে আমি সেই ভিডিওটা নিয়ে এলাম। এই ভিডিওটা আমার সাউন্ড দেওয়া আছে, আমি সাউন্ডটা নিয়ে এলাম। নিয়ে আসার পরে একটু আমি প্লে করে দেখি যে কি অবস্থা। ঠিক আছে, এই যে সাউন্ড আসছে। সাউন্ডটা আসার পরে এখন আমার তো এইখানে দরকার না, তবে আপনারা এটা কিভাবে কাটবেন, কাটতে হলে প্রথমত আপনার যতটুকু সাউন্ড লাগবে না, আপনি তাহলে এখান থেকে এগুলো কাটতে হলে প্রথমে আপনি লেয়ারটা নিয়ে আসবেন। টেনে নিয়ে আসার পরে এখানে টাচ করবেন। টাচ করার পরে কাইসি চিহ্নতে টাচ করবেন। করার পরে যত আপনি বাম পাশে কাটবেন, বাম পাশের দিকে টাচ করলে বাম পাশটা কেটে যাবে, আর ডান পাশের দিকগুলো ডান পাশে সবগুলোই কেটে যাবে। আর আপনি যদি মাঝ থেকে কাটতে চান তাহলে আপনি এই যে মাঝে যে অপশন আছে স্প্লিটটিকে ক্লিক করলে আপনার এটা মাঝের দুই পাশ মাঝ থেকে কেটে যাবে। ঠিক আছে, তার মানে আমি কাটবো কোনটা, বাম পাশ থেকে কাটবো। তাহলে আমি উপরে এটা টাচ করলে আমার বাম পাশ থেকে কেটে গেল। ঠিক আছে, এই দেখেন। তারপর আপনি এটা কি করবেন, আপনি হাতের ইসে টাচ করবেন। টাচ করার পরে তারপর আমি এখানে টাচ করার পরে আপনি এর মাপ মতো নিয়ে নিলেন। এই দেখেন আমি এটা, তার মানে আপনার এটা করলাম ভিডিও। ঠিক আছে, এটা ভিডিও থেকে কিভাবে আপনারা সাউন্ড আলাদা করবেন আমি আপনাদের সেটাও দেখাচ্ছি। তার মানে আমার এইটুক ভিডিও হলেও এনাফ। ঠিক আছে, তার মানে আমার এইটুক দরকার হলো সাউন্ড এ পর্যন্ত। তার মানে আমি এইটুক বাদ বাকিগুলো আপনারা আবার কি করবেন, লেয়ারটা নিয়ে আসবেন। যতটুকু আপনার দরকারের পর আপনার এইটুক দরকার না, তার মানে আপনি কি করবেন, এখানে টাচ করবেন। টাচ করার পর আবার কাইসিস চিহ্নতে যাবেন। যার পর আপনি যত ডান সাইডেরগুলো কাটবেন তাহলে টিম টু রাইটে ক্লিক করবেন। টিম টু রাইটে ক্লিক করার পর দেখেন আমার এটা আমার মনের মতো ছোট হয়ে গেছে। ঠিক আছে, ছোট হয়ে যাওয়ার পরে এবার আপনারা এটা যত ভিডিও, এখন আপনারা এটা অডিও কিভাবে আলাদা করবেন, আলাদা করতে হলে আপনারা এটার উপরে টাচ করবেন। করার পরে আপনারা নিচের দিক চলে আসবেন। আসার পরে এখানে এই দেখেন একটা চিহ্ন আছে, ঠিক আছে, অডিও, এটার উপরে আপনারা টাচ করবেন। টাচ করার পরে এটা আপনার সাউন্ড আলাদা হয়ে গেল। তারপরে যত সাউন্ড আলাদা হয়ে গেছে তার আমার তো ভিডিও রাখার দরকার নেই। ভিডিওটা কি করবেন, ভিডিওর উপরে টাচ করবেন। টাচ করার পরে আপনি এখানে ডিলিট অপশনে যাবেন, ডিলিট হয়ে যাবে। তার মানে এখন শুধু সাউন্ডটা থাকবে। দেখেন আমার ভিডিওটা কিন্তু চলে গেছে। ঠিক আছে, তার মানে এবার আমি আপনার দেখাচ্ছি। তার মানে আমার একটু কি এখন আমি লিখে দেখাচ্ছি আমার চ্যানেলের নাম। আমার চ্যানেলের নামটা আমি এখানে লিখবো, আপনারা আপনাদের চ্যানেলের নামটা লিখবেন। চ্যানেলের নামটা লিখতে হলে তার মানে আপনি এইটুকু সাদা অংশে আমার চ্যানেলের নামটা লিখে দিচ্ছি।
চ্যানেলের নাম লিখতে হলে প্রথমত আপনাকে এই লেয়ার অপশনে যাবেন। লেয়ার অপশনে যাওয়ার পর এখানে অনেকগুলো ইফেক্ট আছে, আপনারা দেখে নেবেন। মিডিয়া, ইফেক্ট, স্টিকার, টেক্সট, ঠিক আছে। তার মানে আপনারা কি, আমার দরকার কি টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পর আপনার ইউটিউবের নামে যেহেতু চ্যানেল খুলবেন, আপনি ইউটিউবের নামটা দিয়ে দেবেন। আমার ইউটিউব চ্যানেলের নামটা আমি দিয়ে দিচ্ছি। দেখেন আমার ইউটিউব চ্যানেলের নামটা আমি দিয়ে দিলাম, আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের নামটা দিয়ে দেবেন। তারপর আপনি এখানে কি করবেন, এটা মোটামুটি কাজ শেষ। তারপর প্লে করে দেখেন, এই দেখেন এই পর্যন্ত দরকার। তার মানে আপনি একটু ভিতরের দিক নিতে পারবেন, মানে আপনি হাতে চাপ দিলে, আপনার এটা চাপ দিলে যে সাইডে নিতে চান আপনি সে সাইডে নিতে পারবেন, ঠিক আছে। তার মানে আপনি যে টেক্সটের উপরে ক্লিক করার পর আপনি এই দেখেন দুই পাশে আমার টাচ দিলে আমার বড় হবে, ঠিক আছে। তারপর যেহেতু সাদা, আমার কালারটা আমি চেঞ্জ করে দিই। এই সাইডে দেখছেন যে কালার অপশন, এখানে যাবে করবেন। এখানে অসংখ্য কালার আছে, আপনারা দেখে নেবেন আপনার যে কালারটা ভালো লাগে। আমি লাল কালারটা নিয়ে আপনাদের দেখাচ্ছি, এই দেখেন, ঠিক আছে। তার মানে আমি আপনাদের প্লে করে দেখাচ্ছি, দেখেন। দেখেন আপনার ইন্টুটা তৈরি হয়ে গেল। হওয়ার পরে আপনার এটা লেখাটা যেহেতু আপনার মনে হচ্ছে যে লেখাটা ভালো হয় না, তাহলে আপনি এটা দিতে পারবেন। দেওয়ার পরে আপনি এখানে এই দেখেন এ লেখা যেটা, সেখানে অনেক ফন্ট আছে। এই যে এখানে অনেক ফন্ট আছে, আপনারা এই ফন্টগুলো দেখে নেবেন। আমি না দেখে নিচ্ছি, দেখে যদি আমার ভালো লাগে আমি সেটা দিচ্ছি। আপনাদের এখানে যেটা ভালো লাগবে সেখানে দিয়ে দেবেন। তারপর আপনারা এই নিচের দিকে আরও আসলে দেখবেন যে অনেক ফন্ট আছে, টি লেখা আছে। আপনারা এখানে কী করতেন, টি দিলে গিয়ে আসে। তারপর এখানে ইনেবল করে দেবেন। ইনেবল করে দেওয়ার পরে লেখাটা কি মোটা হয়ে গেল। আপনি যদি মনে করেন যে একটু মোটা করবেন, তাহলে নিচে এরকম টান দিলে লেখাটা আপনার মোটা হয়ে যাবে, এই দেখেন, ঠিক আছে। আপনি এভাবে করতে পারবেন, সমস্যা নাই। তার মানে আমি এখানে ক্লিক করলাম। আমার মোটামুটি আপনারা হয়তো বুঝতে পারছেন যে আসলে কীভাবে ইন্টু তৈরি করবেন। করার পর আপনারা যত আমার এইটুকু দরকার নেই, তাহলে আপনি আবার এই টেক্সটের পাশ থেকে কেটে দেবো আমি ডান পাশ থেকে। করার পরে আপনারা আবার টেক্সটের উপর ক্লিক করবেন, করার পরে কাইসের চিহ্নতে চাপ দেওয়ার পর ডান সাইডে যেহেতু কাটবো, টিম টু রাইটে ক্লিক করলে আমার ডান সাইডে এগুলো কেটে গেল। মোটামুটি আমার ইন্টুটা তৈরি হয়ে গেছে। আপনারা মনে করেন যে আপনাদের আরও চ্যানেলের নাম দিবেন অথবা আপনার নামটা দিবেন, তাও দিতে পারেন নিজ দিয়ে দিতে হলে। এবার আমার চ্যানেলের নামটা আমি আবার দিয়ে দিচ্ছি। দেখেন চ্যানেলের নাম বলতে কি আমার ব্র্যান্ড, কোন ব্র্যান্ডের। তো আমি এটা দিতে হলে আপনি আবার কি করবেন, লেয়ারে যাবেন। লেয়ারে যাওয়ার পরে টেক্সটে যাবেন। টেক্সটে যাওয়ার পরে আমার নিউ টেক বাংলা নামে আমার এটা হলো ব্র্যান্ড নেম। ওকে করে দিলাম। দেওয়ার পরে আপনি ইচ্ছা করলে সাজায় নিতে পারতেছেন, এই দেখেন। নেওয়ার পরে আপনি কালার অপশনটা চেঞ্জ করে দিলেন। আমি কালারটা চেঞ্জ করে দিলাম, আমি এখানে মানে এই কালারটা দিলাম, এই দেখেন। তারপরে আপনি মনে করেন যে ফন্টটা একটু মোটা করে দেবেন, তাও পারবেন। সেম একইভাবে করে দেবেন, সমস্যা নাই। তারপরে আপনি যদি মনে করেন সেম একইভাবে কাজ করার পরে এইটুকু বড় হয়ে গেছে যেহেতু, তাহলে আপনার একটু টাকার দরকার না, আপনি এর উপরে ক্লিক করবেন। আপনি এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার কালি চিহ্নতে যাবেন। কালি চিহ্নতে যাওয়ার পরে ডান পাশের টিম টু রাইটে ক্লিক করলে আপনার এটা কেটে গেল, ঠিক আছে। তার মানে এটা করতে হলে আপনার আপনি এটা সাজায় নেবেন। এই দেখবেন আমি সাজাই নিচ্ছি, ঠিক আছে। এখানে কি করবেন, এখানে যাবেন। যাওয়ার পরে আপনি মানে আমার ফন্টটা একটু মনে হচ্ছে মোটা করে দিতে হবে। আমি মোটা করতে হলে আবার ফন্টে যাব। যাওয়ার পরে আপনি এখান থেকে যেটা বোল্ড আছে সেটা করে দেবেন। দেওয়ার পরে দেখেন এটা থাকলো। থাকার পরে আপনারা টিতে যাবেন। যাওয়ার পরে এটা ইনেবল করে দেবেন। দেখার পরে দেখেন এই লেখাটা আপনি একটু মোটা করে দেবেন, তাও করে নিয়ে দেখেন, ঠিক আছে। কত সুন্দরভাবে ইন্টু তৈরি করবেন। আপনার দুই মানে লেখাটা একটু ছোটো করবেন, এরকম চাপ দিলে আপনার লেখাটা ছোট হয়ে যাবে, ঠিক আছে। আপনি এখানে সব অপশন আছে, আপনারা দেখে নেবেন। এখান থেকে ইন্টু তৈরি করে নেন প্রফেশনালভাবে, ঠিক আছে বন্ধুরা। এই দেখেন আমি কত সুন্দরভাবে একটা ইন্টু তৈরি করে ফেললাম একটা কাইনমাস্টার অ্যাপসের মাধ্যমে। আপনারা এটা কীভাবে ডাউনলোড দিবেন, ডাউনলোড দিতে হলে আপনারা যে এখানে তীর অপশন আছে এই পাশে উপরে, এখানে তীর অপশনে ক্লিক করবেন। ক্লিক
টাচ করার পরে এখানে কি আপনার এক্সপোর্ট লেখা আছে, আপনারা কোন সাইজের অপশন, এখানে এইচডি 720 এইচডি, তারপর 720 দিয়ে আপনাদের ডাউনলোড করতেছি। ডাউনলোড করতে হলে আপনারা যে অপশন সিলেক্ট করা আছে, করার পরে আপনারা এখানে কি এক্সপোর্টে ক্লিক করবেন, এটা আপনার ডাউনলোডে যাবে। ঠিক আছে, দেখেন আমি যে ভিডিওটা আপনার সবেমাত্র ইন্টু তৈরি করলাম, এই দেখেন নগদেই আপনাদের দেখাচ্ছি, এই দেখেন। ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না।